বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৭। ভূমিকম্পের ফলে দেশ জুড়ে ৭ জনের মৃত্যুসহ অসংখ্য মানুষ আহত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া বিধ্বংসী সব ভূমিকম্প নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আল্লাহ তাআলার অপার মহিমায় মানুষ যেমন উপভোগ করছে জীবনের নান্দনিক সৌন্দর্য, তেমনি ঝুঁকি থাকে প্রকৃতির নিষ্ঠুরতম প্রতিশোধে। প্রকৃতির এমনই এক প্রতিশোধের রূপ হলো ভূমিকম্প। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই, আবার শত চেষ্টা করেও মানুষ একে থামিয়ে দিতে পারবে না কোনোভাবেই। পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। ভূকম্পন প্রবণ এলাকা রয়েছে বাংলাদেশেও। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে স্বল্প ও মাঝারি মাত্রার বেশ কিছু ভূমিকম্প হয়েছে, তবে এগুলোর কোনোটিতেই দৃশ্যমান ক্ষয়ক্ষতি ঘটেনি। ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান হওয়ায় বিশেষজ্ঞরা বারবারই সতর্কবার্তা দিচ্ছেন দুর্যোগের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে। নিকট অতীতে বাংলাদেশে কোনো ভয়াবহ ভূমিকম্পনের স্মৃতি না থাকলেও দেশের কয়েকশো বছরের ইতিহাসে রয়েছে বেশ কিছু বিধ্বংসী ভূমিকম্পের ঘটনা। বাংলাদেশের ভূখণ্ডে প্রথম বড় ধরনের ভূমিকম্প আঘাত আনে ১৫৪৮ সালে। এর ফলে বর্তমানে চট্টগ্রাম ও সিলেটে অবস্থান, যেখানে এই অঞ্চলে নানা জায়গায় মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। তবে এই ভূমিকম্পের বর্ণনায় হতাহতের কোনো তথ্য লিপিবদ্ধ হয়নি। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ভূমিকম্পটি ঘটে ১৭৬২ সালের এপ্রিল মাসে। ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার চিটাগাঙ্গের তথ্য অনুযায়ী ১৭৬২ সালের ভূমিকম্পে চট্টগ্রাম জেলার অনেক জায়গায় মাটি ফেটে প্রচুর পরিমাণে কাদা পানি ছিটকে বেরোয়। বাকরচনক নামের এক অঞ্চলের প্রায় ২০০ মানুষ তাদের গৃহপালিত প্রাণীসহ পুরোপুরি নিমজ্জিত হয় সমুদ্র গর্ভে। এছাড়া ভূপৃষ্ঠে প্রবল আলোড়নের পাশাপাশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল ভূগর্ভস্থ শব্দ। অসংখ্য বাড়িঘর ভেঙে পড়েছিল ভূমিকম্পনের ফলে। প্রাণ হারিয়েছিল প্রায় ৫০০ মানুষ। ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার ঢাকার একই সংখ্যায় পাওয়া যায় ১৭৭৫ ও ১৮১২ সালের শক্তিশালী ভূমিকম্পের বর্ণনা। ১৮১২ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কিছু ঘরবাড়ি আর দালান কোঠা। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী ১৭৭৫ সালের ভূমিকম্পটি অনুভূত হয়েছে ঢাকার আশেপাশের অঞ্চলে, আর ১৮১২ সালে ভূমিকম্পটি হয়েছিল সিলেটে। তবে উভয় ভূমিকম্পেই হতাহতের কোনো বর্ণনা পাওয়া যায়নি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ১৮৮৫ সালে মানিকগঞ্জে আঘাত আনা প্রায় ৭ মাত্রার ভূমিকম্পটি পরিচিত বেঙ্গল আর্থকুয়েক নামে। এর সম্ভাব্য উপকেন্দ্র ছিল ঢাকার ১৭০ কিলোমিটার দূরবর্তী সাটুরিয়ার কোদালিয়ায়। এই ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল, ভারতের বিহার, সিকিম, মণিপুর ও মিয়ানমারেও অনুভূত হয়েছিল কম্পন। ঢাকা, ময়মনসিংহ, শেরপুর, পাবনা, সিরাজগঞ্জের অনেক দালান কোঠা, স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়েছিল সেবার। তবে এতে প্রাণহানির কোনো সঠিক সংখ্যা জানা যায়নি। ১৮৯৭ সালের ১২ জুন সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পটি পরিচিত দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক নামে। রিক্টার স্কেলে যার মাত্রা ধারণা করা হয় প্রায় ৮। ১৯২৩ সালের বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার পাবনায় বর্ণিত তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে সিরাজগঞ্জে উপবিভাগীয় অফিসের উপরের তলা, কারাগার, ডাকঘর সহ নানা স্থাপনা ধ্বংস হয়। প্রায় সকল দালান স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ভীষণভাবে। অ্যান্ড্রু হুইল অ্যান্ড কোম্পানির পাটের ব্যাগের ফ্যাক্টরি ধূলিসাৎ হয়ে যায় এই ধাক্কায়। কোম্পানিটি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়। এরপর
পাবনার কোর্ট হাউস সহ অন্যান্য ইটের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ভূপৃষ্ঠের নানা স্থানে চির ধরে, অনেক কুয়া পরিপূর্ণ হয় ভূতল থেকে উঠে আসা পলি মাটি আর বালিতে। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী 1897 সালের ভূমিকম্পে শুধু সিলেট জেলাতেই মৃতের সংখ্যা ছিল 545। ঢাকা ময়মনসিংহ রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হয় এর কারণে। রাজশাহী সহ পূর্বাঞ্চলের অন্যান্য জেলাও বেশ ক্ষতিগ্রস্ত হয়। তখনকার হিসাবে শুধু অর্থ সম্পত্তির ক্ষতিই হয়েছিল প্রায় 50 লাখ টাকা। 1998 সালে প্রায় 7.6 মাত্রার একটি ভূমিকম্প হয় শ্রীমঙ্গলে, যা শ্রীমঙ্গল ভূমিকম্প নামেই পরিচিত। মিয়ানমার ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলেও অনুভূত হয়েছিল এই ভূমিকম্প। শ্রীমঙ্গলে অনেক দালান কোঠা ধ্বংস হয়েছিল এই ভূকম্পনে। 1950 সালের 15 আগস্ট আঘাত আনে আসাম ভূমিকম্প। বিংশ শতকের অন্যতম ভয়ানক এই ভূমিকম্পের মাত্রা ছিল 8.7। বাংলাদেশের নানান অঞ্চলে এটি অনুভূত হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দেশে। 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে 6 মাত্রার একটি ভূমিকম্প ঘটে। এতে শহরের নানান স্থাপনায় ফাটল ধরে। বিংশ শতকে বাংলাদেশের শেষ উল্লেখযোগ্য ভূমিকম্পটি হয় মহেশখালী দ্বীপে। 1999 সালের জুলাই মাসের সেই ভূমিকম্পটি কেন্দ্র ছিল এই দ্বীপেই। 5.2 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল দ্বীপের অনেক বাড়িঘর। শেখ ফরিদ, এটিএন নিউজ।